সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। এদিকে ময়মনসিংহেও চড়া সব ধরনের মশলার দাম। আর চট্টগ্রামের বাজারে সরবরাহ কমায় বেড়েছে ইলিশের দাম। আধা কেজি ইলিশ কিনতে গুনতে হচ্ছে 1000 টাকার বেশি। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সন্দীপন শুভ। ময়মনসিংহের মেছুয়া বাজারে আছেন ইমতিয়াজ আহমেদ এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল করিম। তবে শুরুতেই শুভ, আপনার কাছে জানতে চাই, বাজারের ঊর্ধ্বমুখীর কারণ কি? বাজার মনিটরিং এর কোনো ব্যবস্থা আপনার নজরে পড়েছে কিনা? আমরা বিশেষ করে এখন টেলিভিশন থেকে যতগুলো লাইভ দিচ্ছি, আমরা কিন্তু গত কয়েক মাস ধরেই কিন্তু এই যে চড়া বাজার, বিশেষ করে সবজি বাজারের কথা যদি বলি, সেটি কিন্তু অত্যন্ত চড়া এই মুহূর্তে রয়েছে। এবং গত কয়েক মাসের চিত্র বলছে যে ঊর্ধ্বমুখী বাজার প্রতি সপ্তাহে যেন 5 টাকা বা 10 টাকা করে বেড়ে বেড়ে এই মুহূর্তে সবজি বাজারে বেশ কিছু সবজির দাম 100 টাকার উপরে কিন্তু পৌঁছে গেছে। আমি যদি আপনাকে আজকের বাজার দর সম্পর্কে শুরুতে একটু জানিয়ে রাখি, সেক্ষেত্রে টমেটো এখানে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, ঝিঙা সর্বনিম্ন 80 টাকা থেকে 90 টাকায় পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি পটল পাওয়া যাচ্ছে 90 থেকে 100 টাকায়, গাজর আবার 160 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমি যদি শিমের কথা বলি, শিমও কিন্তু 160 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে। শসা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি প্রতি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজি প্রতি। ফুলকপি কিন্তু 200 টাকা ছাড়িয়ে গেছে, 200 টাকা কেজিতে ফুলকপি বিক্রি হচ্ছে। এর পাশাপাশি একদম ছোট আকারের যে লাউগুলো রয়েছে সেগুলো কিন্তু 140 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। এর পাশাপাশি যেগুলো রয়েছে, যেমন কাঁচামরিচের দাম 220 থেকে 240 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি ধনেপাতা বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা কেজিতে। অর্থাৎ এই যে বাজার দর, এই বাজার দর কিন্তু প্রতি মুহূর্তে 5 থেকে 10 টাকা প্রতি সপ্তাহে বাড়ছে। আজকে ছুটির দিনেও আমরা এসে যেমনটি দেখছিলাম যে বাজার দর কিন্তু এখনও ঊর্ধ্বমুখী রয়েছে। এবং এভারেজ যদি করেন, অর্থাৎ গড়ে কিন্তু প্রত্যেকটি সবজির দাম 80 থেকে 100 টাকার নিচে কোনো সবজিই পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র আলুর কথা যদি বলি, আমরা আলু কিন্তু রাজশাহীর যে আলু রয়েছে সেগুলো কিন্তু 25 টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এবং পেঁয়াজ কিন্তু আজকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং শাকের কথা যদি বলি, আমরা এখানে শাক বাজারেও রয়েছি, বিভিন্ন পদের শাক রয়েছে এখানে। শাকের দামও কিন্তু আমরা দেখেছি যে 20 থেকে 30 টাকা প্রতি আটা বিক্রি হচ্ছে। অর্থাৎ কিছুদিন আগেও আমরা দেখেছি 10 টাকায়ও শাকের আটা পাওয়া যেত, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেটি সম্ভব না। সেটি 15 থেকে 20 টাকার নিচে কোনো সব শাক নেই, এমনকি 30 থেকে 40 টাকাও রয়েছে। এর পাশাপাশি যদি আমি আরেকটু বলি, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে এই যে ঊর্ধ্বমুখী বাজারের কারণ, আসলে ঊর্ধ্বমুখী বাজারের মূল কারণ হচ্ছে সবজি কম আসা, আমদানি কম হওয়া এবং আবহাওয়ার প্রতিকূলতা তো রয়েছেই। যেমন এখন বৃষ্টি হচ্ছে, আবার তীব্র গরম, এইসব কারণে কিন্তু অনেকটাই আমদানি সংকট থাকে। এবং এইসব কারণে বিক্রেতাদের দাবি হচ্ছে যে তারা বেশি দাম দিয়ে কিনে আনছেন, এই জন্য বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তবে ক্রেতারা কিন্তু ভিন্ন কথা বলছেন। তারা বলছেন যে অনেকটাই হয়রানির শিকার তারা রয়েছেন এবং এই সবজি বাজারে বিশেষ করে, এবং তারা কিন্তু অস্বস্তির মধ্যে পড়ে গেছেন। এবং এই যে বিষয়গুলো, যে আসলে প্রতিনিয়ত সবজির দাম, দেখেন গত 3 মাসের কথা যদি বলি আমি, গত 3 মাসের চিত্র কিন্তু একই ছিল। এবং সবজির বাজার সেই ঈদের পর থেকে যে বাড়তি শুরু হয়েছিল, সেটা কিন্তু এখনও সেই চড়া মূল্যে বা সেই অস্বস্তির মধ্যে দিয়ে আছে। তো বাজার মনিটরিংয়ের আসলে বিকল্প নেই। এবং আমি এখন পর্যন্ত আসলে বাজার মনিটরিংয়ের কোনো যে চিত্র, সেটি কিন্তু ফলপ্রসূভাবে এখানে দেখা যায়নি। এবং এটাই কিন্তু অসন্তুষ্টির মূল কারণ। রসুন, এই ছিল আসলে সিলেটের সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। সবজির বাজারের পাশাপাশি মশলার বাজারের খবর জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন যে বাজারে কোন মশলা কত বেড়েছে, দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? রসন, আপনি জানেন যে আমাদের দেশে যে মশলাগুলো ব্যবহার হয় তার বেশিরভাগই কিন্তু আসলে আমদানি নির্ভর, এবং আমদানি জটিলতাকে এই মশলার দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা কিন্তু বলছেন। ময়মনসিংহের মেছুয়া বাজারে রয়েছে মশলা মহলে, আমরা বেশ কিছু মশলা যদি দেখিয়ে দিতে চাই, যদিও ব্যবসায়ীরা যেটা বলছেন যে গত সপ্তাহের ব্যবধানে এখনো অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ, আদা, রসুনের দাম। যদিও পেঁয়াজের দামটা গত সপ্তাহের ব্যবধানে 5 টাকা কমে আজকে 64 টাকা কেজি বিক্রি হচ্ছে। পাশাপাশি যে রসুনগুলো রয়েছে, রসুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা সর্বোচ্চ ভালো মানের, এবং আদা বিক্রি হচ্ছে
110 থেকে 20 টাকা করে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আলু হচ্ছে 18 থেকে 20 টাকার মধ্যেই। বিক্রেতারা যেটা বলছেন যে মূলত যে মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো যেহেতু আমদানি করতে হয়, আমদানি জটিলতার কারণে বেশ কিছু মশলার দাম বেড়েছে। তবে আমরা যেটা দেখতে পেরেছি যে চিকন মসুরির ডাল সেটি কিন্তু আসলে দাম বেড়েছে। আজকে শুক্রবার মেচুয়া বাজারের মশলা মহলে যে পরিমাণ ক্রেতা সমাগমের কথা ছিল সকাল, কিন্তু খুব একটা বেশি ক্রেতা আমরা দেখতে পাচ্ছি না। আমরা বেশ কিছু মশলার দরদামের কথা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকে চিকন মসুরির ডাল যেটি রয়েছে সেটি গত সপ্তাহ বা তার আগের সপ্তাহ, বিশেষ করে 2 সপ্তাহ আগেও বিক্রেতারা যেটা বলছিলেন যে 120 টাকা করেছিল, সেটি 1,30 টাকা বেড়ে চিকন মসুরির ডাল কিন্তু 150 টাকা 52 টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে বুটের ডালও কিন্তু কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে। সেই সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিক্রেতারা যেটা বলছেন যে মরিচের গুঁড়া বিক্রি হচ্ছে 220 টাকা করে, হলুদের গুঁড়া বিক্রি হচ্ছে 240 টাকা করে, এবং মসুর ডাল যেটা মোটা সেটা 95 টাকা করে বিক্রি হচ্ছে। ছোলা বুট কেজিতে 5 টাকা বেড়ে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং বুটের ডাল যেটা রয়েছে কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকা কেজি। এবং সেই সাথে আমরা যদি আরো বেশ কিছু মশলার যদি দাম জানিয়ে দিতে চাই, যে দেখতে পেরেছি আমরা জিরা বিক্রি হচ্ছে খুচরা মূল্য 540 টাকা কেজি, লবঙ্গ বিক্রি হচ্ছে 1350 টাকা কেজি, মৌরি বিক্রি হচ্ছে 170 টাকা কেজি, ধনিয়া বিক্রি হচ্ছে 160 টাকা কেজি। মূলত ব্যবসায়ীরা যেটা বলছেন যে এই দাম বৃদ্ধির কারণে আসলে তাদের বিক্রিতেও একটা কিন্তু প্রভাব পড়েছে। আগে যে পরিমাণ ক্রেতারা মশলা কিনতেন তার তুলনায় কিন্তু অনেকটা কেনা কমিয়েছে, যার কারণে বিক্রির পরিমাণটাও কমেছে। এবং তারা বলছেন যে যেহেতু চিকন মসুরির ডালটা ভারত থেকে আসে, সুতরাং ভারতের আমদানি সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণেই আসলে যারা বড় বড় আড়তদার রয়েছেন যেখান থেকে মূলত তারা ডাল কিনে আনেন, তারা বলছেন যে ডালের দামটা বৃদ্ধি পেয়েছে। মোটা থেকে বলতে গেলে ময়মনসিংহে এখনো কিন্তু আসলে মশলার মধ্যে এলাচ যেটা রয়েছে সর্বোচ্চ 5800 থেকে 6000 টাকার মধ্যে সর্বোচ্চ ভালো মানের এলাচ কিন্তু বিক্রি হচ্ছে। সুতরাং এলাচের দামটা বৃদ্ধি পেয়েছে। চিকন মসুরির ডাল এবং বুটের ডাল, ছোলা বুট থেকে শুরু করে বিভিন্ন মশলার দামই কিন্তু এখনো বলতে গেলে চড়াই রয়েছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে মশলার দরদামের সর্বশেষ খবর আমার কাছে। রওশন, এবার আমরা মাছ বাজারের পরিস্থিতি জানতে চাই। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন যে ভরা মৌসুমেও মাছের দাম, বিশেষ করে ইলিশ মাছের দাম ঊর্ধ্বমুখী থাকার কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন? রওশন, যে ইলিশের সাথে বাঙালির আদি সম্পর্ক, সেই ইলিশের সাথে তার সম্পর্ক যেন এক ধরনের ছেদ ধরেছে। আমরা দেখছি গত কয়েক বছর ধরেই ইলিশ যেই পাতে তুলবেন মধ্যবিত্ত, তেমনটি আসলে হয়ে উঠছে না। তারা বাজারে এসে হতাশ হচ্ছেন, অন্য মাছের দিকে তারা তাদের পছন্দ পরিবর্তন করছেন। এবং আমরা দেখছি যে আসলে ছোট একটি ইলিশ, অর্থাৎ আধা কেজি বা 300-400 গ্রামের ইলিশের দাম কিন্তু প্রায় 1000 টাকা, আর আধা কেজির ইলিশ হলে সেটি 1000 টাকার উপরে 1100-1200 টাকায় বিক্রি হচ্ছে আছি নগরীর কাজিরডুরি বাজারে। এবং আমরা দেখছি যে এখানে বেশিরভাগ মাছ যেগুলো এসেছে সেগুলো কিছুটা বড় আকারের মাছ, 1 কেজি থেকে 2 কেজির মধ্যে মাছ। এই বাজারে যেহেতু অধিকাংশ ক্রেতা সচ্ছল থাকেন, তো তারাও এসে আসলে দেখছি যে আসলে ইলিশের দাম দেখে হতাশ হচ্ছেন। এবং 2 কেজির একটি ইলিশের দাম এখানে দেখছি যে 3300 থেকে 3500 টাকা, অর্থাৎ একেবারেই নাগালের বাইরে বলা চলে। অধিকাংশ ক্রেতাই ইলিশ বাদ দিয়ে অন্যান্য মাছগুলো কিনছেন। সামুদ্রিক মাছ যেগুলো আছে, যেগুলো 500 থেকে 600 টাকা কেজি, সেসব মাছের দিকে তারা যাচ্ছেন। এবং বিক্রেতারা বলছেন যে আসলে ভরা মৌসুম হলেও ইলিশের যে দাম সেটি কিন্তু নাগালে নেই, কারণ সরবরাহ কম। যেসব বোট গভীর সমুদ্রে যাচ্ছে সে সকল বোটে সেভাবে ইলিশ ধরা পড়ছে না। অধিকাংশ ইলিশই তারা পাচ্ছেন সেগুলো ছোট আকারের ইলিশ, 150 থেকে 300-400 গ্রামের ইলিশ, অর্থাৎ যেগুলো একেবারেই আকারে ছোট এবং মধ্যবিত্ত যেসব ইলিশ আগে চোখেও দেখতো না, সেসব ইলিশ কিন্তু এখন বাজারে 1000 টাকা দাম। এবং আমরা দেখছি যে আসলে এখানে যে ইলিশগুলো আছে 1 থেকে 1.5 কেজির ইলিশ, সেগুলোর দাম পড়ছে 2000 টাকার উপরে। এবং এই দাম দেখে আসলে অধিকাংশ ক্রেতাই তারা ইলিশ কিনছেন না। এবং মূলত হয়তো যাদের ঘরে আজকে মেহমান আসবে কিংবা অতিথি আসবে, তাদের ক্ষেত্রেই আসলে ইলিশ কেনার যে প্রবণতা সেটি দেখা যাচ্ছে। তবে যে বাঙালি 4-5 বছর আগেও নিয়মিত ইলিশ খেত, তাদের খাদ্য তালিকায় ইলিশ থাকতো, সেই ইলিশ কিন্তু এখন আর নেই। এবং অন্য মাছ দিয়ে তারা আসলে তাদের চাহিদা মেটাচ্ছেন। এবং যারা পাইকারি বাজারে আছেন বা যারা মাছের আড়তদার আছেন, তারা বলছেন যে যেসব বোট গভীর সমুদ্রে যাচ্ছে সেসব বোটে 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হয়, সেগুলো 10 দিন সমুদ্র থেকে আসে, সেই হিসেবে তারা আসলে মাছ পান না। অর্থাৎ 3 লাখ টাকা যে বোটে খরচ হয়, সেই বোটে আসলে 1.5 থেকে 2 লাখ টাকার মাছ ওঠে, যে কারণে লোকসানের সম্মুখীন হতে হয়। এবং আমরা যেটি দেখেছি যে নগরীর ফিশারি ঘাটেও কিন্তু যে 300 থেকে 400 গ্রামের ইলিশ
সেগুলো কিন্তু 40 কেজি বিক্রি হচ্ছে 38 থেকে 40,000 টাকা, অর্থাৎ কেজি পড়ে যাচ্ছে 1,000 টাকার মতো। আর 1.5 থেকে 2 কেজি যে ইলিশগুলো অর্থাৎ যেগুলো মানুষ খুঁজে থাকে সেগুলোর সরবরাহ কিন্তু কম, এবং খুচরা বাজারে এসে সেগুলো আমরা দেখছি সরবরাহ কম থাকার কারণে পাইকারি বাজার থেকে 400 থেকে 500 টাকায় বেশি হচ্ছে, এবং বাজার ভেদে সেই দামে কিন্তু তারতম্য আছে। অর্থাৎ ইলিশের সাথে বাঙালির যে সম্পর্ক, সেই সম্পর্কে এক ধরনের ছেদ দেখা যাচ্ছে। রোশন। ছুটির দিনে ঢাকার বাইরে বাজার পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।